আমার আব্বা এই এলাকাতে ছিল। আপনারা যদি তার কোনো ভুল ত্রুটি দেখেন, কোনো অন্যায় করিয়ে থাকে, আল্লাহর হস্তে সবাই আবার আব্বাকে মাফ করে দিয়েন। আপনি যদি বলেন কবরস্থান থেকে বাঁশ আর ফিরিয়ে আনা যাবে না, কলা পাতা ফিরিয়ে আনা যাবে না, তাহলে যে তিনজন মানুষ কবরে নামছে ওরাও আর ফিরিয়ে আসতে পারবে না, ওরাও ওনার সাথে সেখানে শুয়ে যাবে। বিনীতভাবে অনুরোধ করব, আজকের এই দিনে ওনাকে সবাই ক্ষমা করে দিবেন। এই প্রবীণ ব্যক্তি আপনার আমার সকলের পরিচিত। এই এলাকাতে যেহেতু উনি দীর্ঘদিন ছিল, ওনার ভুল ত্রুটি হয়তোবা অনেক বেশি হয়েছে। যেহেতু আমরা অনেক জায়গায় অনেক মানুষ বিদেশে থাকি, শহর বন্দরে থাকি, এলাকাতে বেশি দিন থাকা হয় না। ওই হিসাবে আমার আব্বা এই এলাকাতে ছিল। আপনারা যদি তার কোনো ভুল ত্রুটি দেখেন, কোনো অন্যায় করিয়ে থাকে, আল্লাহর হস্তে সবাই আবার আব্বাকে মাফ করে দিয়েন। আর আমার আব্বা যদি কারো কাছে কোনো দেনা পাওনা থাকে, অবশ্যই আমরা ওইটা পরিশোধ করব। আপনারা আমাদেরকে জানাবেন এবং আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। এমন কোন শুক্রবার উনি আমাকে বলেন নাই, বাদ যায় নাই যে উনি আমাকে এই কথা বলেন নাই যে হুজুর আমার এক খতম কোরআন আছে, না হয় আমার এক খতম ওজিফা পাঠ আছে। সব সময় ফোন করতেন, হুজুর এই আমলটা এমনি করলে ভুল হবে কিনা। আলেমদেরকে সামনে রেখে আলেমদের সাথে পরামর্শ করে উনি জীবন পরিচালনা করেছেন। আজকের দিনে ওনার আমলের দিকে লক্ষ্য করে আমরা আল্লাহর কাছে আশা করতে পারি যে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দান করবেন। মুসলিম শরীফ থেকে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুত, যখন কোনো মুসলমান মারা যায়, ওয়ায়াকুমু আলা জানাজাতিহি আরবাউনা রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, আর তার জানাজা যদি এমন 40 জন মানুষ আদায় করে যাদের জীবনে শিরিকের গুনাহ নাই, ইল্লা শাফাআহুমুল্লাহু ফি, ওই লোকরা এই ব্যক্তির জন্য যা দোয়া করবে আল্লাহ সেটা মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। আশা করা যায় এখানে শিরিক মুক্ত অন্তত 40 জন হইলেও মানুষ আছে, ঠিক না বেঠিক? তো আমরা ওনার জন্য দোয়া করি। আমরা যদি এখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন, অবশ্যই আল্লাহ তাআলা ওনাকে মাফ করবেন ইনশাআল্লাহ, হাদিসের ভাষ্য অনুযায়ী। সর্বশেষ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে আমার আগেই সম্পর্ক ছিল আমাদের লাকসা হুজুরের সাথে। লাকসা হুজুরকে উনি যে জীবনের যে কোনো এক মুহূর্তে বলেছেন যে আমি মরে গেলে আপনি আমার জানাজাটা পড়াবেন। এই জন্যই ইনশাআল্লাহ ইমামতিটা লাকসা হুজুরই করবেন। জি, আমি এই কথাটা এই জন্যই বলে দিচ্ছি, কারণ অনেকে অনেক পরে বলবেন হুজুর দেখি খতিবে পড়ায় নাই, এই পড়ায় নাই। ওনার ওসিয়ত ছিল লাকসা হুজুর পড়াবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ আরেকটি কথা বলি, সময় তো কদ্দুর নিছেন, আর একটু শুনি। সেটা হচ্ছে কবরে যাওয়ার পরে কেউ মুফতি সেজে যাব না, সেখানে কবরে বাঁশ সবগুলাই দিয়ে দিতে হবে, কলা পাতা যা কাটছে সব দিয়ে দিতে হবে। কে বলছে আপনাকে এটা? পাতা যা দরকার তা দিবে, বেশি দিলে মাটি আরো এটা ভেঙে পড়বে। বাঁশ যা দরকার তা দিবে। সেখানে কেউ মুফতি হয়ে যাবেন না, মেহেরবানি করে আপনি সেখানে ওনার মাগফিরাত কামনায় যাবেন, দোয়া করবেন। আপনি যদি বলেন কবরস্থান থেকে বাঁশ আর ফিরিয়ে আনা যাবে না, কলা পাতা ফিরিয়ে আনা যাবে না, তাহলে যে তিনজন মানুষ কবরে নামছে ওরাও আর ফিরিয়ে আসতে পারবে না, ওরাও ওনার সাথে সেখানে শুয়ে যাবে, ঠিক না ঠিক বলেন? যে খাটিয়াটা মসজিদ থেকে যাবে ওটাও এখানে রেখে আসবেন, কারণ কবরস্থানে যেটা যায় ওটা আর ফিরিয়ে আনা যায় না, ঠিক না ঠিক আপনার কথা অনুযায়ী? তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। এই জন্য আলেমদের উপরে মাসালা দিতে যাবেন না। আর ওনাদের নামাজের কাফারা টাফারা যেটা আছে সেটাও যোগাযোগ হয়েছে ইনশাআল্লাহ, সেটাও পরিশোধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমরাও সমাজকর্মীরা ভুল ত্রুটি করতেই পারে, অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত অনেক ভুল হতে পারে। আজকের এই দিনে আমি ওনার পক্ষ থেকে আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আজকের এই দিনে ওনাকে সবাই ক্ষমা করে দিবেন। কারণ আজকের পর আমরা ওনাকে আর দেখব না, এই পৃথিবীতে উনি আর নেই। তাই আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই, গভীর শোক প্রকাশ করছি ওনার পরিবারের প্রতি। আমি আমার রাজনৈতিক সামাজিক জীবনে ওনাকে আমি আমার কাছে পেয়েছি এবং ওনার সাথে আমি দীর্ঘ সময় অতিবাহিত করেছি। তো আজকের এই বিদায়ের বেলায় এই বরেণ্য ব্যক্তি, এই প্রবীণ ব্যক্তি
আপনার আমার সকলের পরিচিত। আপনারা সকলে সমাজে চলার পথে, বিশেষ করে আমাদের এই যে মনিরউদ্দিন হাজী বাড়ির সমাজে এবং এই এলাকার মসজিদ সমাজ সহ বিভিন্ন কাজে কর্মে সালিশ দরবারে উনি যুক্ত ছিলেন। তো সকলেই আজকের এই বিদায়ের বেলা ওনাকে ক্ষমা করে দেবেন। আমি সকলের কাছে প্রার্থনা রাখছি, কারণ মানুষ চলার পথে অনেক সময় ভুলভ্রান্তি থাকতে পারে। তো সেই জন্য আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করব, এই বরেণ্য ব্যক্তিকে আল্লাহর হস্তে সকলে মাফ করে দিবেন।